হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে আমরা শিখেছি WH কোশ্চেন দিয়ে কিভাবে আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি ইংলিশে, ওকে। এবং আজকে আমরা আরো 60টি নতুন নিয়ম শিখব এবং WH এর 60টি এবং এই 60টি এই বিষয়গুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে ইংলিশে পৃথিবীর যে কোনো প্রশ্ন আপনারা যে কাউকে করতে পারবেন, ওকে। সো চলুন শুরু করি। শুড মানে উচিত, ক্যান মানে পারা, ডু মানে করা, ডাজ মানেও করা, কিন্তু পার্সন ভেদে এই দুইটা হচ্ছে ডিফারেন্ট বসবে, ওকে। ডিড মানে পূর্বে কিছু করেছি বা কেউ কিছু পূর্বে করেছে। উইল মানে ভবিষ্যতে কিছু করব। এম ইজ আর মানে বর্তমান, ওকে। তো শুড মানে যেহেতু উচিত, আমরা যখন কোনো কিছু জানতে চাইবো বা প্রশ্ন করতে চাইবো তোমার কি কোনো কিছু করা উচিত বা তার কি কোনো কিছু করা উচিত, কিছু করা উচিত, এই প্রসঙ্গে যখন আমরা প্রশ্ন করতে চাইবো তখন আমরা সেই প্রশ্নগুলো শুরু করব শুড দিয়ে, ওকে। ফর এক্সাম্পল, শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। আমরা যদি বলতে চাই যে আমার বন্ধুর কি বা তার কি স্কুলে যাওয়া উচিত, শুড হি গো টু স্কুল, তার কি স্কুলে যাওয়া উচিত। রহিমের কি স্কুলে যাওয়া উচিত, শুড রহিম গো টু স্কুল, রহিমের কি স্কুলে যাওয়া উচিত। এইভাবে ক্যান মানে যেহেতু হচ্ছে পারা, সো কিছু পারো, কিছু পারো প্রসঙ্গে যখন আমরা কোনো প্রশ্ন করতে চাইবো তখন সেই প্রশ্নগুলো আমরা শুরু করব ক্যান দিয়ে। যেমন ক্যান ইউ সুইম, ক্যান মানে হচ্ছে কি পারা, সো ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। যদি বলতে চাই রহিম কি সাঁতার কাটতে পারে, ক্যান রহিম সুইম, ক্যান রহিম সুইম, রহিম কি সাঁতার কাটতে পারে। এইভাবে ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। এইভাবে ডু মানে করা, ডাজ মানেও করা, কিন্তু ডু আমরা বসাবো ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসনের ক্ষেত্রে, এবং ডাজ আমরা ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সো আমরা প্রথমে আমাকে জানবো ডু। ডু মানে করা, তুমি কি কিছু করো, তুমি কি কিছু করো। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। এইভাবে সো ডু মানে হচ্ছে করা, সো কিছু করো বা সে কিছু করে, আমি কিছু করি কিনা, এরকম করো বিষয়ে যখন আমরা কোনো কিছু জানতে চাইবো তখন সেই প্রশ্নগুলো আমরা শুরু করব ডু দিয়ে। আমি কি বই পড়ি, ডু আই রিড বুকস, আমি কি বই পড়ি। ডু আই স্লিপ, আমি কি ঘুমাই। এইভাবে ডাজ মানেও করা, কিন্তু এইটা আমরা ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি, সি, ইট এবং যে কোনো ধরনের নাম বা কারো নাম, যেমন রহিম, যদু, মধু, যে কোনো ধরনের নাম হতে পারে। সো যেমন সে কি কিছু করে, যেমন ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুল করে। আমরা বলতে পারবো রহিম, ডাজ রহিম গো টু স্কুল, রহিম কি স্কুল করে। এখন আমরা জানবো ডিড। ডিড মানে হচ্ছে পূর্বে কেউ কিছু করেছে কিনা, এই ধরনের প্রসঙ্গ, ওকে। সো পূর্বে কি কেউ কিছু করেছে, পূর্বে কি কেউ কিছু করেছে, এই প্রসঙ্গে যখন আমরা জানতে চাইবো বা প্রশ্ন করতে চাইবো তখন আমরা সেই ইংলিশ সেন্টেন্সটা শুরু করব ডিড দিয়ে। ফর এক্সাম্পল, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো। এইভাবে উইল মানে ভবিষ্যতে কিছু করব বা কেউ কিছু করবে, এইটা বুঝায়। সো আমরা যখন ভবিষ্যতে কেউ কিছু করবে কি না এমন প্রশ্ন করতে চাইবো তখন আমরা সেই সেন্টেন্সটা শুরু করব উইল দিয়ে। ফর এক্সাম্পল, উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে। উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে। তুমি কি পড়বে, কি হবে, উইল ইউ রিড, তুমি কি পড়বে। এভাবে আমরা উইল দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারি। এম ইজ আর হচ্ছে কি বর্তমান, মানে আমি কি কিছু করি বা সে কি বা তুমি কি, এইগুলা। এম ইজ আর এটা হচ্ছে পার্সন অনুযায়ী আমরা এখানে পার্থক্য করব, অথবা পার্সন অনুযায়ী আমরা এক এক সময় এক একটা বসাবো, ওকে। ফর এক্সাম্পল, আর ইউ সিক, ইউ এর জায়গায় ইউ যেহেতু প্লুরাল সেহেতু আমরা আর বসাবো। আর ইউ সিক, তুমি কি অসুস্থ। ইজ হি সিক, হি যেহেতু মানে সিঙ্গুলার সো আমরা বসাবো ইজ, ওকে। সিঙ্গুলার এবং হচ্ছে কি থার্ড পারসন, সো ইজ হি সিক, সে কি অসুস্থ। এম আই সিক, এম আই সিক, আমি কি অসুস্থ। এইভাবে আমরা এই শুড, ক্যান, ডু, ডাজ, ডিড, উইল
আর ইজ এম, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা যে কোনো প্রশ্ন আর কি করতে পারি যে কাউকে। এবং যারা পূর্বের ক্লাসটি দেখেননি WH দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে ফেলবেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো হেল্পফুল কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার কি ক্লাস করা উচিত, এইটির ইংলিশ কি হবে। ধন্যবাদ।